করার পর যদি আমাদেরকে এখানে আরো 1 মাস থাকতে হয়, 2 মাস থাকতে হয়, আমরা ইনশাআল্লাহ এই প্রেস ক্লাব ছেড়ে যাব না। যতদিন না পর্যন্ত আমাদের শতভাগ উৎসবতা সরকারের নিয়মে বাড়ি করা এবং সরকারের নিয়মের চিকিৎসা কথা আমাদেরকে প্রদান না করা হবে। উপস্থিতি আজকে সারা বাংলাদেশের সমগ্র এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণকে আমি আহ্বান জানাবো, আপনারা আর বড় বসে না থেকে প্রেস ক্লাবে সরে আসুন। এখান থেকে আমরা আমাদের দাবি সম্বন্ধে পরিপূর্ণ ঘোষণা নিয়ে আমরা আবার আমাদের প্রতিষ্ঠানে ফিরে যাব। কারণ এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জাতীয় প্রতিনিধিদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই এখন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, আপনারা আর করে বসে না থেকে এই আন্দোলনে শরীর হন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমরা অতীতে অনেক আশ্বাস পেয়েছি, অনেক আশার পানি নিয়ে আমরা ফিরে গিয়েছি, আমরা ফিরে যাব না। তাই আমাদেরকে বন্ধানি করে আমাদেরকে ঘোষণা দিন, তাহলে আমরা আমাদের অবস্থান কর্মসূচি। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমাপনী ঘোষণা করব, তার আগে আমাদের জোটের যুগ্ম সদস্য সচিব আফরোজা শ্রাবণ ম্যাডামকে সংক্ষেপে 2-1টি কথা বলার জন্য অনুরোধ করছি। স্যারকে অনেক ধন্যবাদ। আমি কথা না বলি, আমাদের সময় ঘুরে এসেছে, অতএব আমাদের মূল্যবান কথা বলে আমাদের বক্তব্য শেষ, আন্দোলন শেষ করতে হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষক নেতৃবৃন্দ এবং 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী সমাজ, আপনারা জানেন যে আমরা গত 12 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই অবস্থান কর্মসূচি চলমান অবস্থায় আমরা সরকারের সাথে একাধিক বৈঠক আমাদের হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে আমাদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে। আমরা সরকারকে স্পষ্ট বলেছি যে যতক্ষণ পর্যন্ত সরকার স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। সেই আলোকে আমাদের আন্দোলন কর্মসূচি এখনো চলমান আছে এবং চলমান থাকবে। আজ এই আন্দোলনের 12তম দিন ছিল। এই দিনে আপনারা দেখেছেন লাগাতার অবস্থানের পাশাপাশি আমরা শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেছি। এই মিছিল শেষ করে আমরা এসেছি। আগামীকাল আমাদের যে কর্মসূচি আছে, আগামীকালও প্রতীকী অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আগামী মঙ্গলবার আমরা আমাদের পরিবার সহ এই প্রেস ক্লাবের সামনে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে আমরা সচিবালয় অভিমুখে মার্চ করব। এটাই আমাদের কর্মসূচি আগামী মঙ্গলবার পর্যন্ত। এবং আগামীকালের কর্মসূচি হলো, আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করছি, আগামীকালকের কর্মসূচি আমরা এই প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনুষ্ঠান করব। প্রতীকী অনুষ্ঠান চলাকালীন সময় আমরা শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে বিক্ষোভ মিছিল করব। এই কর্মসূচিতে সারা বাংলাদেশের জেলা এবং উপজেলা সহ যে সকল শিক্ষক নেতৃবৃন্দ আসছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা চাই যে আগামীকাল পরশুর ভেতরে আমরা আমাদের বিজয় অর্জন করে আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই, আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা করাতে চাই। সরকারের কাছে দাবি জানাবো কাল এবং পরশুর মধ্যে আমাদের দাবি মেনে নিন, অন্যথায় মঙ্গলবার আমরা আমাদের
পরিবার পরিজন নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি প্রিয় শিক্ষক নেতৃবৃন্দ, এই কর্মসূচি আমরা সফল করব। আর এর ভেতরেই আমরা চাই যে সরকার আমাদের দাবি মেনে নেবে এবং আমাদের ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো আছে যারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের প্রতি অনুরোধ যে আমরা 12 তারিখ থেকে প্রেস ক্লাবের সামনে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। আপনারা যারা ভাতৃপ্রতিম সকল সংগঠন আছেন, আপনাদের সবার সহযোগিতা চাই, সাপোর্ট চাই, ভালোবাসা চাই। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আগামীকাল কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের দিনের কর্মসূচি এখানে সমাপ্ত করছি। আগামীকাল আবারও বেলা 9টার সময়, সকাল 9টার সময় আপনারা প্রেস ক্লাবে আসবেন। সকাল 9টা থেকে আবার আমাদের কর্মসূচি চলবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।